আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে আমি একটা খুব সুন্দর একটি মাছ ধরার ভিডিও দেখাতে যাচ্ছি। দেখুন, এই বড় ভাইটি মাছ ধরতেছে। আমি দেখাবো কি পরিমাণ কই মাছ পাইতেছে প্রতি টুপে টুপে। আর টুপটি খুব গোপনীয়। এই টুপ জানি না আপনাদের অঞ্চলে কিভাবে মারে কই মাছ, তবে আমাদের অঞ্চলে চেপা আছে না, চেপা মাছ এবং কি চিংড়ি মাছের টুপ দিয়ে অসাধারণভাবে একের পর এক কই মাছ ধরে যাচ্ছে ভাইটি। আমি দূর থেকে দেখছিলাম, পরে আমি ভাবলাম দেখি আজকে ভাই কি পরিমাণ মাছ মারে। তারপর ভাইয়ের কাছে আসলাম, এসে দেখি কই মাছ প্রতি টুপে টুপে মারতেছে। পরে আমি লক্ষ্য করে দেখলাম ভাইটি আসলোই চিংড়ি মাছের টুপ দিয়ে কই মাছগুলা মারছে। প্রায় 2-3 কেজির মতন পেয়ে ফেলছে কই মাছের বালতির মধ্যে। এই যে বালতি নিয়ে যেতেছে, এই বালতির মধ্যে কই মাছ। এখন এই যে অন্য জায়গায় বদলায় আরেক জায়গায় বসে কই মাছ, মূলত যেখানে আপনার একটু ফাঁক জায়গা থাকে মানে পানি, ওইখানে কোম্পানির মধ্যে কই মাছ পাওয়া যায়। এই যে কই মাছ, এই দেখেন জঙ্গলে ওই দেখেন কই মাছ টুপ ফালাইতে দেখবেন কই পটাপট খাইতেছে, একের পর এক কই তুলতেছে। সত্যি দেখতে অসাধারণ লাগে। আমি তখন ভিডিও করতেছি, ভিডিওর যখন করি তখন মাছ ধরা দেখে মন চাইছিল যে আমি একটা ছিপ দিয়ে বসি মাছ ধরি কই মাছ। আসলে প্রতি খুঁটি করে কই মাছ পাইতেছে ইসা মাছের। আর মূলত আমার ইসা মাছের আমাদের কাছে নাই, এই জন্য আমি ওই দিন বাইতে পারি নাই, নাহলে আমিও বাইতাম। পরে ভাবলাম যে অন্যদিন বাইম, ইনশাল্লাহ অন্যদিন বার চেষ্টা আছে বাইবু। বাইরের মাছ ধরা দেখে সত্যি মাথা আউলে গেছে, কি পরিমাণ কই মাছ পাইছে। হাফ বালতি পাইছে কই মাছ। সত্যি অসাধারণ হয়েছে মাছ ধরা। কই মাছ ধরা প্রতি খুঁটি খুঁটে কই মাছ পা। এই যে দেখেন আপনারা, এই যে কই একটু ফাঁক জায়গা দেখানে ওইখানে কই মাছ এর জন্য বসি ফেলা। আর যখন ফাঁক জায়গার মধ্যে বসিটা ফেলা তখন কই মাছগুলা টপ বইরা গিল্লালা। আবার চিংড়ি মাছের টোপ কই মাছ খুবই ভালোবাসে মনে হয়, যার কারণে বসিটি ফালাইতেই কই মাছে টান নিয়ে লইয়া জায়গা। এভাবে সে প্রতিদিনই মারে মাছ, কই মাছ। সাথে বড় মাছও মারে, তবে দেখেন অনেক জাও জঙ্গল, এর ভিতরেও কিন্তু কই মাছ। সে প্রায় হাফ বালতি পরিমাণ কই মাছ পাই যাচ্ছে। দেখতে থাকুন প্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রায় এক বালতি কই মাছ পাবে, কল্পনার বাইরে। আমি প্রায় ওইখানে 2-3 ঘন্টা বসে বসে দেখছি কই মাছ। তারপর আমি ভিডিও করছি। ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা সম্ভব হয় না, আর নাহলে আমার যেভাবে কই মারছিল তখন আমি মোবাইল নিয়েছিলাম না, যার কারণে ভিডিও করতে পারি নাই। নাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম কি পরিমাণ কই মাছ প্রতি টানে টানে পাইছিল। পরে ভাবলাম হঠাৎ করে যে মোবাইলটা নিয়ে আসি, আসে ভিডিও করে দেখেন দর্শক কি পরিমাণ কই মাছ পাইছে। ওই যে দেখেন বাইট গাছ টাঙ্গাইতে দেখেন কিরকম চাকরি মারছে কই মাছগুলা। প্রতি টানে টানে দেখতে সুন্দর লাগে কই মাছ। আসলে মাছে যখন তখন ভালোই লাগে। যারা গ্রাম অঞ্চলে আছেন, মাছ মারেন, তারাই বুঝতে পারবেন মাছ মারার মজা কীরকম। আমি বহুত মাছ মারছি, এখন মারি না। এখন মাছ এই যে যারা মারে তাদেরকে দেখি আর ভালো লাগে। আমিও মারি মাঝে মধ্যে, একদম মারি না যে তা কোনো কথা না। দেশি, একদম দেশি জাতের মাছ কই মাছ। আর এটা নতুন কই আসলে খাইতে অসাধারণ স্বাদ লাগে। দেখেন আরেকটি টুপ গিতবে, গেতার পর আরেকটি কই সম্মত পাইব। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো কই মাছ মারার অসাধারণ দৃশ্য, কার না দেখতে ভালো লাগে। যারা গ্রাম অঞ্চলে আছেন, এই দেখেন আরেকটি কই তুলে ফেলছে। অসাধারণ। ওই দেখছেন কি সুন্দর কই। দেশি প্রজাতির মাছ, আসলে এগুলো খাইতে খুব সুস্বাদু। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই জানে এই মাছগুলো কতটা সুস্বাদু। আর বর্তমান তো চতুর্দিকে ফিশারি হয়ে মাছ নাই বলেই চলে, এরকম দেশি জাতের মাছ। আর দেশি জাতের মাছ খাল বিলের পাওয়াটা খুব কষ্টকর বর্তমান। আমাদের দিকে প্রায় নাই বললেই চলে। এই একটা ক্ষেত, এই ক্ষেতের থেকেই মাছ ওই দেখ ছোটো মাছ মারতেছে। এমন অন্য কোনো মাছ পাওয়া যায় না আমাদের দিকে, সব ফিশারি হয়ে গেছে। কই মাছ মারা দেখে আমার মনটা একদম ভরে গেছে। অসাধারণ হয়েছে কই মাছ। ওই দেখুন আরেকটা পেয়েছে কই মাছ। একদম যখন খাই কই মাছ তখন
খাইতে থাকে। আর কই মাছ মূলত যখন প্রচণ্ড রোদ ওঠে তখন খাই বেশি, আর প্রচণ্ড যখন বৃষ্টি পড়ে তখন খাই। এছাড়া কই মাছ সহজে টুপ খাইতেছে না। আর এখানে যদি পিঁপড়া আছে না, পিঁপড়ার টুপ দেওয়া যেত তাহলে অনেক কই পাওয়া যেত। যেরকম ভাই বলছিল যে পিঁপড়ার টুপ যদি হইতো তাই আজকে এই কয়েক বালতি পড়তাম কই দেরা, যে পরিমাণ কই ক্ষেতের মধ্যে। কিন্তু পিঁপড়ার টুপ দেখা যাইতেছে পাওয়া যায় না, আমাদের দিকে দূর থেকে আনতে হয়, তার জন্য আনা হয় নাই। আর তাই চিংড়ির টুপ ব্যবহার করে দেখেন একের পর এক কই মাছ পাইতেছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ কই মাছ পাইছে এই চিংড়ির টুপ দিয়ে। আপনারা ট্রাই করতে পারেন, চিংড়ির টুপ দিয়ে দেখবেন কী পরিমাণ কই মাছ এবং আপনারা মারতে পারবেন। হ্যাঁ, শ্রোফীয় দর্শক মণ্ডলী, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আবারও এরকম নতুন ভিডিও নিয়ে আসবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী আরও সব সুন্দর সুন্দর ভিডিও মাছের নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।